যুগে যুগে যত আম্বিয়া কিরাম যত নবী পৃথিবীতে এসেছেন সবার দিলের তামান্না ছিল তারা মসজিদে আকসায় গিয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একজন নবী আছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে এসেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কি? মালাকুল মউত জবাব দিচ্ছেন, আনা মালাকুল মউত, আমি আপনার জানটাকে কবজ করার জন্য চলে এসেছি। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমন একটা থাপ্পড় মেরেছেন, চোখ দুইটা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত মালিকের কাছে চলে গেলেন, মালিক কার কাছে পাঠালেন? থাপ্পড় মেরে দুইটা চোখ বের করে দিয়েছে। মালিক মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন আর মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত যাও মুসার কাছে গিয়ে বলো একটা পশুর উপর যেন মুসা হাত রাখে আর তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে আমি মালিক তাকে এক এক বছর হায়াত বাড়িয়ে দেব। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, মুসা মালিক আপনাকে জানিয়েছেন একটা পশুর উপরে হাত রাখেন আর আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে মালিক আপনাকে এক এক বছর হায়াত বাড়িয়ে দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত 1000 বছর পরে আমার কি হবে? মালাকুল মউত বললেন, মুসা 1000 বছর পরে হলো আপনাকে মালিকের কাছে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মালাকুল মউত 1000 বছর পরেও যদি আমাকে মালিকের কাছে চলে যেতে হয় তাহলে আর দেরি নয়, আজকে আমি মালাকুল মউত, আজকে আমি আমার রবের সান্নিধ্যে চলে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় মুহুরীপাড়া তথা চট্টগ্রাম সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন একটু বড় করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের প্রশংসা করছি গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা পড়ি আমিন। আমার প্রিয় মুসলিম কিরাম,
আমরা আলোচনা শুরু করেছিলাম ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সেরা। হাউ অ্যান্ড ওয়াই, কেন এবং কিভাবে। ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বলেছিলাম আর রব্বানিয়া, ইসলাম যে রব আমাদেরকে দিয়েছেন, বলেন তো তিনি কে? পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম আছে। 10,000 ধর্মের মাঝে একমাত্র ইসলাম, এটা হচ্ছে রবের দেওয়া ধর্ম। বাকি সমস্ত ধর্ম হচ্ছে মানব রচিত, মানুষ বানিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে আলোচনা করেছি, পাশাপাশি আমরা ইহুদি ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম ইহুদিরা কিভাবে মেক ইসরায়েল গ্রেট, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কিভাবে তারা কাজ করছে। পাশাপাশি আজকের ইসরায়েল রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হলো, ফিলিস্তিন কিভাবে আজকে তাদের ভূমি হারিয়েছে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েল ইহুদিরা কিভাবে ফিলিস্তিনিদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় তারা যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং আমাদের ফিলিস্তিন মসজিদে আকসাতে তারা হাইকালে সুলাইমানি, তারা 3rd টেম্পল নির্মাণ করতে চায়। তারা ফিলিস্তিন নিয়ে এতটা ষড়যন্ত্র করছে, এত কিছু করছে। এখন একটাই প্রশ্ন আসে, ফিলিস্তিন ইস্যুতে, ফিলিস্তিনের কিছু হলে, মসজিদ আকসার কিছু হলে মুসলমানদের হৃদয়ে আগুন ধরে যায় কেন? প্রশ্ন আছে না? ফিলিস্তিনে কিছু হলে, মসজিদ আকসাতে কিছু হলে মুসলমান বিন্দু মাত্র ছাড় দিতে চায় না, তার কারণটা কি? আমরা সেই কারণগুলো আজকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুসলিম কেরাম, আজকের যে ফিলিস্তিনে আজ পর্যন্ত প্রায় 50,000 মুসলমান শিশু সহ তাদেরকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ পড়ে। আজকের ফিলিস্তিনি মুসলমানদের জন্য পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ফিলিস্তিনে এমন একটা অবস্থা ছিল, কবরগুলো, লাশগুলো কবর দেওয়ার মতো কোনো জায়গা ছিল না, যার কারণে ফিলিস্তিনি মুসলমানদেরকে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আজকের ফিলিস্তিনের অবস্থাটা এমন ছিল, ইসরায়েলের বর্বরতায় আল শিফা হসপিটালে আইসিইউতে থাকা সমস্ত রোগীরা ইসরায়েলের বর্বরতায় হামলায় মৃত্যুবরণ করেছে। গাজায় অ্যানেস্থেশিয়া ছাড়া, কোনো অবশ ইনজেকশন ছাড়া মায়েদের পেটের 7-7টি পর্দা কেটে বাচ্চা প্রসব করেছে। আবার কোনো অ্যানেস্থেশিয়া ছাড়া, কোনো অবশ ইনজেকশন ছাড়া 7-7টি পর্দার সেলাই দেওয়া হয়েছে। এভাবে সিজার হয়েছে। গাজাতে এমন অবস্থা ছিল, ইসরায়েল তাদের আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে গাজার মুসলমানদেরকে পুড়িয়ে ফেলেছে। এমন একজন, তিনি হচ্ছেন শাবাব, আমাদের ভাই ছিলেন, হাফেজ কোরআন ছিলেন। তাকে তার মা সহ একটা ঘরের মধ্যে আটকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের একজন বোন জেইনা আল ঘোর, তিনি ক্ষুধার্ত ছিলেন, খাবারের জন্য একটা রিফিউজি ক্যাম্পে লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে ইসরায়েলের বোমা হামলায় সেই বোনটা লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেছে। এমন অবস্থা ছিল, গাজার জামালিয়া অঞ্চল একটা মৃত্যু পরিণত হয়েছিল। লাশগুলো রাস্তাগুলোতে এবড়ে থেবড়ে হয়ে পড়েছে। এমন অবস্থা ছিল, বিশ্বের মুসলমানদেরকে ফিলিস্তিনে বার্তা দিয়েছে, তোমরা পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দাও আমরা ফিলিস্তিনিরাই বেঁচে আছি, আর পুরো বিশ্বের মুসলমান মৃত্যুবরণ করেছে। কারণ পুরো বিশ্বের মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছে, তামাশা দেখছে। আজকের ফিলিস্তিন একজন শিশু, বাচ্চা একজন শিশু, রিপোর্টার জিজ্ঞাসা করছে, রিপোর্টার তোমরা দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করি বলুন তো দেখি? 5 ওয়াক্ত। সেই শিশু যখন জিজ্ঞাসা করেছে রিপোর্টারকে, আপনারা দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করেন? রিপোর্টার বলছে, আমরা তো দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি। শিশু জবাব দিচ্ছে, আমরা তো দিনে 6 ওয়াক্ত সালাত আদায় করি। রিপোর্টার অবাক হয়ে গিয়েছে, 6 ওয়াক্ত কিভাবে হয়? শিশু জবাব দিচ্ছে, প্রথমেই আসে ফজরের সালাত, এরপরে জোহরের সালাত, এরপরে আসরের সালাত, এরপরে মাগরিবের সালাত, এরপরে ইশার সালাত। আরেকটা সালাত আমাদের সমাজে আছে,
প্রতিদিন এই সালাতটা মিস হয় না, তার নাম হচ্ছে জানাজার সালাত। একজন বোন ডক্টর সাবা করিম, তিনি একজন ডক্টর, সদ্য বিবাহিত। তিনি প্রতিদিন ফজরের সালাত আদায় করার পরে পাথর কোড়াতে বের হয়ে যায়। একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছে, বোন, আপনি একজন ডক্টর, সদ্য বিবাহিত, ফুল বিছানা আপনার জন্য অপেক্ষা করছি, এরপরও কেন আপনি প্রতিদিন ফজরের সালাত আদায় করার পরে পাথর কোড়াতে বের হয়ে যান? ডক্টর সাবা করিম তিনি জবাব দিয়েছেন, দুনিয়ার সুখ শান্তি আমার জন্য চিরস্থায়ী শান্তি নয়। আমি তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আমি তো দুনিয়ার সুখ নিয়ে সন্তুষ্ট নই, বরং আমি জান্নাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে চাই। এই যে মুসলমান ফিলিস্তিনে মৃত্যুবরণ করেছে, ফিলিস্তিনের কিছু হলে মুসলমানদের হৃদয়ে আগুন ধরে যায় কেন? মুসলমানদের কাছে ফিলিস্তিন এতটা গুরুত্বপূর্ণ কেন? মসজিদ আকসা মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? জানার দরকার আছে না নেই? কম না বেশি? মসজিদ আকসা ফিলিস্তিন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 12টি কারণ আছে। প্রিয় মুহুরি পাড়ার ভাইরা, বলুন তো দেখি কয়টা কারণ? সবাই বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর, এই যে মসজিদ আকসা, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ যেটা ইবাদতের জন্য মালিক নির্মাণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্যই তো রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, বান্দা শোনো শোনো, পৃথিবীতে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে তার নাম হচ্ছে বাইতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, আইয়ু মসজিদিন ওদিআ ফিল আরদি আউওয়ালা, নবী, পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মসজিদুল হারাম, বাইতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করা হলো, নবী, এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল মসজিদুল আকসা। বাইতুল্লাহর পরে পৃথিবীতে দ্বিতীয় যে মসজিদ নির্মাণ করা হয়েছে তার নাম হচ্ছে মসজিদ আকসা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী, কাম কানা বাইনাহুমা, বাইতুল্লাহ নির্মাণের পরে কত বছর পরে মসজিদ আকসা নির্মাণ করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, 40 সানা, তার মানে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে যে মসজিদ আকসাকে নির্মাণ করেছেন। একটু গলার আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ এই সেই মসজিদ, যে মসজিদটা পৃথিবীতে 2 নম্বরের মসজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, পৃথিবীতে দুইটা মসজিদের কথা কোরআনে উল্লেখ করেছে। আমাদের মোহরিপাড়া জামে মসজিদ, এই মসজিদের কথা কোরআনে আছে? আন্দরকিল্লা মসজিদের কথা আছে? বাইতুল মুকাররম? কিন্তু মালিক জানিয়েছেন দুইটা মসজিদের কথা কোরআনে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কোরআনুল কারীমে দুইটা মসজিদের কথা এসেছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে মসজিদ আকসা। কোরআনুল কারীমে মসজিদ আকসার কথা উল্লেখ করে যে মসজিদ আকসার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? 3 নম্বর,
এই সেই মসজিদ আকসা, যে মসজিদ আকসা এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন মসজিদ আকসার দিকে ফিরে সালাত আদায় করেছেন। আবার যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস নবীজি মসজিদ আকসার দিকে ফিরে সালাত আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস পরে মদিনায় মসজিদে নববীতে জোহরের সালাত আদায় করছেন। 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন। সালাত আদায় করে 2 রাকাত সালাতের মধ্যেই নবীজি মনে মনে কল্পনা করছেন, মালিক মসজিদ আকসার দিকে ফিরে যদি নামাজ আদায় না করা হতো, বাকি জীবনটা যদি আমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের বাসনা, আকাশের উপর থেকে যে মালিক দেখছেন তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কল্পনা করছেন, মালিক আর মসজিদ আকসার দিকে ফিরে নয়, বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক সাথে সাথে জানিয়ে দিলেন, নবী শুনো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন। নবীজির মনে তামান্না, মালিক মসজিদ আকসার দিকে ফিরে নয়, বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করতেছি। সাথে সাথে নবীজিকে জানিয়ে দিলেন, নবী আপনি আপনার মনে কোনো তামান্না আসবে, বাসনা আসবে, আমি মালিক পূরণ করব না, এমনটা তো হতে পারে? নবীজি 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন। মালিক জানিয়ে দিলেন, নবী আর মসজিদ আকসার দিকে ফিরে নাই, বাকি 2 রাকাত সালাত আপনি বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত প্রথম 2 রাকাত মসজিদ আকসার দিকে ফিরে আদায় করলেন, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করেছেন। যে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কিবলার দিকে ফিরে সালাত আদায় করেছেন, তার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আপনারা যারা অনেকে হজ আদায় করেছেন, মসজিদে কিবলাতাইনে সালাত আদায় করেছেন, ঠিক কি না? এই জন্য এই সেই মসজিদ আকসা এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ পড়ে। এরপরে মালিক চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, উম্মত মুহাম্মাদের জন্য অনেকগুলো নিয়ামত আছে, তার মধ্যে অন্যতম নিয়ামত হলো উম্মত মুহাম্মাদি। আমি তাদের জন্য এমন একটা নিয়ামত দিলাম, পুরো পৃথিবীতে আনাচে কানাচে যেখানে যেই জায়গাতে উম্মত মুহাম্মাদি তার কপালটাকে মাটির সাথে মেশাবে, সাথে সাথে আমাদের কপালটাকে যে মালিক কবুল আর মঞ্জুর করবেন তিনি কে? সাইয়্যিদি কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারোয়ে জমিন। আল্লাহু আকবার। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো, আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যাই নামাজ। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এই সে মসজিদ, যে মসজিদ হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। 4 নম্বরে মুসলমানদের কাছে মসজিদ আকসা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে মক্কাতে বসে আছেন। আকাশের উপর থেকে যে মালিক দেখছেন, নামাজ করে বলেন তিনি কে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক মেরাজ ডেকে নিয়ে যাচ্ছে।
মিরাজে যাওয়ার পথে সর্বপ্রথম যে স্টপেজটা ছিল, প্রথম যে স্টপেজটা ছিল তার নাম হচ্ছে মসজিদ আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার পথে সর্বপ্রথম মসজিদ আকসাতে এসে থেমেছিলেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে এই সেই মসজিদ আকসা, যে মসজিদ আকসাতে সমস্ত নবীরা একত্রিত হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সব নবীরা দাঁড়িয়ে আছেন, সব নবীরা সালাতের জন্য অপেক্ষা করছেন। জিবরিল আল্লাহর হাবিবের হাতটাকে ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এই সেই মসজিদ আকসা, যে মসজিদে নবী সমস্ত নবীদের ইমাম হয়ে, সমস্ত নবীদের ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এই সেই মসজিদ আকসা, যে মসজিদ আকসাতে আপনি 1 রাকাত সালাত আদায় করবেন, 500 রাকাত সালাত আদায় করার সওয়াব যে মালিক দিয়ে দিবেন, নামাজ করে বলেন তিনি কে? আল্লাহ। 7 নম্বরে এই সেই মসজিদ আকসা সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, মানে আমার মসজিদ আকসাতে যে বান্দা সালাত আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিবেন। আর সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, নবীর দোয়া যে মালিক কবুল করে, নামাজ করে বলেন তিনি কে? 8 নম্বর মসজিদ আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো পৃথিবীতে 3টি মসজিদের দিকে আপনি সওয়াবের উদ্দেশ্যে যেতে পারবেন। কয়টি মসজিদ? আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর বাইতুল্লাহ। আপনি বাইতুল্লাহর দিকে যাবেন, প্রতিটা কদমে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে যে মালিক আপনার আমলনামায় সওয়াব লিখে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। মসজিদে নববী, মসজিদে নববীর দিকে যাবেন, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সেকেন্ডে সওয়াব আছে না নেই? 3 নম্বর মসজিদ আকসা, মসজিদ আকসায় আপনি যাবেন, প্রত্যেকটা মুহূর্তে সওয়াব আছে না নেই? আন্দর কিল্লা জামে মসজিদ, এই মসজিদের দিকে আপনি সওয়াবের নিয়তে যেতে পারবেন। বাংলাদেশে টাঙ্গাইলে আছে 201 গম্বুজ ওয়ালা মসজিদ, এই মসজিদের দিকে আপনি সওয়াবের নিতে যেতে পারবেন। 3টে মসজিদের দিকে আপনি যাবেন, সওয়াব কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই সেই মসজিদ আকসা, এই সেই ফিলিস্তিন, যে ফিলিস্তিনে যে মসজিদ আকসাতে অসংখ্য আম্বিয়া কিরাম এখানে ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, ইমামতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ পড়ে। 10 নম্বরে এই সেই ফিলিস্তিন, এই সেই মসজিদ আকসা প্রাচীনকাল থেকে ইসলামের প্রাণ কেন্দ্র হিসাবে এটা ভূষিত হয়ে এসেছে, ইসলামের মূল ভূমি হিসাবে এটা বিবেচিত হয়ে এসেছে। 11 নম্বরে এই সেই মসজিদ আকসা, এই মসজিদ আকসার ভিত্তি প্রস্তর যিনি করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়ে। 12 নম্বরে এই সেই মসজিদ আকসা, এই মসজিদ আকসা এবং ফিলিস্তিনে অসংখ্য আম্বিয়া কিরাম জন্মগ্রহণ করেছেন। 13 নম্বরে মসজিদ আকসা যখন নির্মাণ কাজ চলছিল, সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে সমুদ্রের নিচ থেকে পাথর কুড়িয়ে কুড়িয়ে এই মসজিদ আকসাকে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ফিলিস্তিন মুসলমানদের জন্য, মুসলমানদের হৃদয়ে জায়গা হবে না কেন? ফিলিস্তিন, মসজিদ আকসা মুসলমানদের কলিজার জায়গা, মুসলমানদের হৃদয়ের জায়গা। মসজিদ আকসা তো দূরের কথা, ফিলিস্তিনের 1 ইঞ্চি ভূমি কখনো মুসলমানদের ছাড়া কাউকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? আজকে ইসরায়েল এই ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র করতে চায়, মেক ইসরায়েল গ্রেট, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এই ভূখণ্ড নিয়ে তাদের সমস্ত ষড়যন্ত্র। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, নবী, ইহুদিরা আমার ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র করছে, ইহুদিরা আমার মসজিদ আকসা নিয়ে ষড়যন্ত্র করছে, এখন ফিলিস্তিনের ভবিষ্যৎটা কেমন হবে, মসজিদ আকসার ভবিষ্যৎটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য মসজিদ আকসার ভবিষ্যৎ, ফিলিস্তিনের ভবিষ্যৎ আমাদের জানার দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে, মসজিদ আকসা সম্পর্কে 15টি ভবিষ্যৎবাণী করেছেন। আওয়াজ করে বলেন কয়টি? সবাই বলেন কয়টি? তার মধ্যে 1 নম্বর,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো, পৃথিবীতে ছয়টি আলামত যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত আসবে না। তার মধ্যে 1 নম্বর মৌত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার মরণটাই হচ্ছে কিয়ামতের 1 নম্বর আলামত। 2 নম্বর জানালেন, শোনো, ফাতহু বাইতুল মুকদ্দাস, কিয়ামতের আগে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুজান, এমন একটা ভাইরাস, এমন একটা মহামারী পৃথিবীতে ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে, এমন একটা মহামারী পৃথিবীতে ছড়িয়ে পড়বে যে মহামারীর কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইস্তিফাদাতুল মাল, কিয়ামতের আগে মানুষের কাছে ধন সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 100 টাকা মানুষের কাছে কোনো টাকাই মনে হবে না। আজকে 100 টাকা নিয়ে বাজারে যান, কোনো বাজার করা যায়? 100 টাকা আমাদের কাছে কোনো টাকাই মনে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 100 দিনার, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে 100 টাকা মানুষের কাছে কোনো টাকাই মনে হবে না। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এমন একটা ফিতনা সাইলাব হয়ে যাবে যে ফিতনাটা সৌদির মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কিয়ামতের এই 5টি আলামত, এই 5টি লক্ষণ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ফাতহু বাইতুল মুকদ্দাস, কিয়ামতের আগে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসটাকে যেই মালিক মুসলমানদের হাতে বিজয় দান করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে ভবিষ্যৎবাণী করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন মুসলমানদের কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে ফিলিস্তিনটা দামি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মুসলমানদের কাছে পুরো পৃথিবীর ধন সম্পদ এক মুহূর্ত ফিলিস্তিনকে দেখার জন্য সব কিছু বিলীন করে দেবে। আজকে মুসলমানদেরকে প্রশ্ন করেন, আপনারা কি ধন সম্পদ চান নাকি ফিলিস্তিন চান? সবাই তো বলেন নাই, দুনিয়া নাকি ফিলিস্তিন, দুনিয়া নাকি মসজিদ আকসা। আজকে মুসলমানদেরকে প্রশ্ন করেন, মুসলমান মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দেবে, আমার দুনিয়ার কোনো সম্পদের দরকার নাই, আমি একমাত্র এক মুহূর্তের জন্য আমি মসজিদ আকসাতে 2 রাকাত সালাত আমি আদায় করতে চাই। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এটা শুধু আমাদের দিলের তামান্না, ব্যাপারটা এমন নয়। যুগে যুগে যত আম্বিয়া কিরাম, যত নবী পৃথিবীতে এসেছেন, সবার দিলের তামান্না ছিল তারা মসজিদ আকসায় গিয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একজন নবী আছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত চলে এসেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কি? মালাকুল মউত জবাব দিচ্ছেন, আনা মালাকুল মউত, আমি আপনার জানটাকে কবজ করার জন্য চলে এসেছি। মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে এমন একটা থাপ্পড় মেরেছেন, চোখ 2টা বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মালাকুল মউত মালিকের কাছে চলে গেলেন, মালিক কার কাছে পাঠালেন? থাপ্পড় মেরে 2টা চোখ বের করে দিয়েছে। মালিক মালাকুল মউতের চোখটাকে ভালো করে দিলেন, আর মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত যাও মুসার কাছে গিয়ে বলো একটা পশুর উপর যেন মুসা হাত রাখে, আর তার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে আমি মালিক তাকে 1 বছর হায়াত বাড়িয়ে দেব। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, মুসা
মালিক আপনাকে জানিয়েছেন একটা পশুর উপরে হাত রাখেন, আর আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বদৌলতে মালিক আপনাকে 1 বছর হায়াত বাড়িয়ে দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন, মালাকুল মাউত 1000 বছর পরে আমার কি হবে? মালাকুল মাউত বললেন, মুসা 1000 বছর পরে হলো আপনাকে মালিকের কাছে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, মালাকুল মাউত 1000 বছর পরেও যদি আমাকে মালিকের কাছে চলে যেতে হয় তাহলে আর দেরি নয়, আজকে আমি মালাকুল মাউত, আজকে আমি আমার রবের সান্নিধ্যে চলে যেতে চাই। কিন্তু মালাকুল মাউত, আমার একটা শেষ ইচ্ছা আছে। মালাকুল মাউত বললে, মুসা আপনি তো নবী, শেষ ইচ্ছেটা কি বলেন? মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আইয়ুদনিয়াহু মিনাল আরদিল বাইতিল মুকদ্দাসা। মালাকুল মাউত, আমার শেষ ইচ্ছেটা হলো আমি আমার শেষ নিঃশ্বাসটা আমি বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনে ত্যাগ করতে চাই। এই ছিল ফিলিস্তিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে মুসলমানদেরকে অপশন দেওয়া হবে, বাইতুল মুকদ্দাসে সালাত আদায় করবে নাকি সম্পদ নেবে। মুসলমান এক মুহূর্ত বিলম্ব না করে বাইতুল মুকদ্দাসে 2 রাকাত সালাত আদায় করার জন্য এই অপশনটাকে বেছে নেবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন, এই সেই ফিলিস্তিন, এই সেই বাইতুল মুকদ্দাস, দাজ্জাল যখন শেষ জামানায় চলে আসবে, পৃথিবীর আনাচে কানাচে দাজ্জাল সাইলাব হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে দাজ্জালের ফিতনার সাইলাব হয়ে যাবে, কিন্তু 4টি জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আওয়াজ করে বলেন তো প্রিয় ভাইরা, কয়টি জায়গায়? তার মধ্যে 1 নম্বর মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদে আকসাতেও দাজ্জাল প্রবেশ করতে পারবে। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি দোয়া করলেন, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নবীজি দোয়া করলেন, মালিক দয়া করে মায়া করে ইয়েমেনে আপনি বরকত নাজিল করেন, মালিক দয়া করে ফিলিস্তিনে আপনি বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী ওফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের মক্কার জন্য সাউদির জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, মালিক দয়া করে মায়া করে ফিলিস্তিনে আপনি বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী ওফি নাজদিনা মক্কার জন্য দোয়া করেন, সাউদির জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করলেন, মালিক ফিলিস্তিনে বরকত নাজিল করেন, ইয়েমেনে বরকত নাজিল করেন। সাহাবায়ে কেরাম আবার বললেন, নবী আমাদের মক্কার জন্য সাউদির জন্য দোয়া করেন। সর্বশেষ আল্লাহর হাবিব জানালেন, শুনো, মক্কা সৌদি এটা হচ্ছে এমন একটা জায়গা, শেষ জামানায় সমস্ত ভণ্ডামি, সমস্ত ফিতনার সাইলাব সৌদি আরবের ভূখণ্ডে হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু'ু কারনুশ শায়াতিন। এই সেই সৌদি আরব, এই সেই ভূখণ্ড জাজিরাতুল আরব, এই ভূখণ্ডে শেষ জামানায় ভূমিকম্প হবে, সমস্ত ফিতনার সাইলাব হয়ে যাবে, শয়তানি সমস্ত কর্মকাণ্ডই মক্কার ভূমিতে প্রকাশ পাবে। আজকে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরবে প্রকাশ্যে গানের কনসার্ট হয়। শুধু গানের কনসার্ট নয়, কাবার আদরে ডিজাইন করে সেখানে নাচ গান হয়। আজকে মক্কায় তাকিয়ে দেখেন, সৌদি আরবে তাকিয়ে দেখেন, সৌদি আরবে প্রকাশ্যে সিনেমা হল চালু হয়ে যাচ্ছে, নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে। যখন এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে, আমাদেরকে হাদিস স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে মসজিদে আকসার বিজয়টা খুব সন্নিকটে, ঠিক কিনা? 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের আগে একটা আগুন হাদরামাউত থেকে বের হয়ে যাবে। আমরা গুগলকে প্রশ্ন করলাম, গুগল জবাব দাও হাদরামাউতটা কোথায়? আজকে প্রশ্ন করেন, কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, হাদরামাউত হলো ইয়ামানের একটি বড় শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই হাদরামাউত থেকে একটা আগুন বের হয়ে যাবে, এই আগুনটা মানুষকে ধাওয়া করতে শুরু করবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী ফামা তা'মুরুনা, যখন হাদরামাউত থেকে আগুনটা বের হবে আমরা কোন দিকে যাব? সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আলাইকুম বিশ-শাম। যখন হাদরামাউত থেকে আগুনটা
বের হয়ে যাবে, তোমরা সবাই ফিলিস্তিনের বুকে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে ভবিষ্যৎবাণী করলেন, আশ-শাম আরদুল মাহশার ওয়াল মানশার, এই সেই ফিলিস্তিন, এই সেই শাম, যেটা হবে আমাদের হাসরের জায়গা। সুবহানাল্লাহ পড়বেন না? হাসরের জায়গা আর কোনো জায়গা নয়, এটা হবে আমাদের ফিলিস্তিন। সুবহানাল্লাহ পড়ে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সবাইকে ফিলিস্তিনের ভূমিতে একত্রিত করা হবে। আল্লাহু আকবার। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একবার আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখতে পেলাম কিতাবের আমরটাকে আমার মাথার নিচ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি দৃষ্টি দিতে লাগলাম কিতাবের আমরটাকে কোথায় নিয়ে যাওয়া হয়। আমি দেখতে লাগলাম কোথায় নিয়ে যাওয়া হয়। সর্বশেষ দেখতে পেলাম কিতাবের আমরটাকে মালিক ফিলিস্তিনের বুকে গেড়ে দিয়েছে আর জানিয়ে দিলেন, আলা ইন্নাল ঈমান আলা ওয়া ইন্নাল ঈমান হিনা তাকাউল ফিতানু বিশ-শাম, যখন পুরো বিশ্বে ফিতনার সাইলাব হয়ে যাবে, তোমরা যদি ঈমানদার দেখতে চাও, ঈমান দেখতে চাও, তাহলে তোমরা ফিলিস্তিনের দিকে তাকাও। প্রিয় ভাইরা আমার, আমরা নেতা নেত্রীর জন্য নিজের ঈমানটাকে বিক্রি করে দিই। নির্বাচন আসলে, ভোট আসলে 500 টাকার জন্য আমার জীবনের ব্যক্তিত্বটাকে আমরা বিক্রি করে দিই। নির্বাচনের আগে তো আমরা পশুর মতো বিক্রি হয়ে যাই। আপনারা বলতে পারেন, এত বড় কঠিন কথা বলে ফেললেন, নির্বাচনের আগে পশুর মতো বিক্রি হয়ে যায়। একটা হিসাব আপনাদেরকে দিই। নির্বাচনের আগে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য আমরা বহুল মানুষকে আমরা ভোট দিয়ে দিই। প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু হিসাব করেন তো, 1 বছরে কয়দিন হয়? 365 দিন। এবার 365 দিন যখন একজন মানুষ ক্ষমতায় আসে, কয় বছরের জন্য আসে? এবার একটু গুণ করেন, 365 প্লাস 5, 1825 দিন। 1800, এবার 1825 দিনকে 500 টাকা দিয়ে ভাগ করেন, প্রতিদিন 4 পয়সা করে আসে। বলেন তো দেখি, 4 পয়সা দিয়ে আপনি কি পাবেন? একটা চকলেট পাওয়া যায় না? আপনি একটা 500 টাকার বিনিময়ে 5 বছরের জন্য একজন ভুল মানুষকে নির্বাচনে বসিয়ে দিলেন, ক্ষমতায় বসিয়ে দিলেন। আপনার দাম তো মিয়া 4 পয়সার চেয়েও কম। আপনার দাম তো কিছুই না, আপনি তো মানুষটার কলঙ্ক। আমরা নেতা নেত্রীর জন্য আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই, টাকা পয়সার জন্য ঈমানটাকে বিক্রি করে দেই। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মানুষ বাইতুল মুকদ্দাসের জন্য, ফিলিস্তিনের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে। এটাই হচ্ছে ঈমান। ডক্টর আফিয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ, অনেকেই নাম শুনেছেন, পাকিস্তান একজন হাফেজা, তার 3টি পিএইচডি ডিগ্রি আছে। তিনি সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের প্রচারের জন্য বের হয়ে গিয়েছে। তিনি যখন এত বড় বিজ্ঞানী, নিউরো সায়েন্টিস্ট, এত বড় শিক্ষাবিদ, তিনি ইসলামের কাজ করছেন, এটা দেখে পশ্চিমাদের চোখ গরম হয়ে গিয়েছে। আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহকে তারা অপহরণ করেছে। আজ 17 বছর জালিমের জিন্দানখানায় আমার বোন মুক্তি পায়নি। জালিমের জিন্দানখানায় আজ পর্যন্ত আমার বোন কষ্ট জীবন যাপন করছে। আমার বোনের একটা কিডনিকে খুলে ফেলা হয়েছে, দাঁতগুলোকে প্লাস দিয়ে টেনে টেনে ভেঙে ফেলা হয়েছে, নখগুলোকে উপড়ে ফেলা হয়েছে। আমেরিকান সৈন্যরা আমার বোনকে শতবার ধর্ষণ করেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহর সামনে কোরআনের পাতাকে বিছিয়ে দেওয়া হয়েছে। আফিয়া, কোরআনের উপর দিয়ে পা হেঁটে চলে যা, তোকে মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি জবাব দিয়েছেন, আমার জীবন যাবে, 1 মুহূর্তের জন্য আমি ঈমান বিক্রি করতে পারবো না। গত বছর 15 বছর পরে ডক্টর আফিয়া সিদ্দিকীর বড় বোন তিনি দেখা করেছেন। তাকে বলছেন, একবার তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে চলে এসেছেন। ডক্টর আফিয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী আর কতদিন এভাবে ঈমানের পরীক্ষা দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিচ্ছেন, আফিয়া, তুমি তো ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, কিন্তু পুরো বিশ্বের 200 কোটি মানুষ ঈমানের পরীক্ষায় আজও প্রশ্নবিদ্ধ হয়ে আছে। প্রিয় যুবক ভাই, ফোন হাতে আসলে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ঘন্টার পর ঘন্টা আপনার চলে যায়, ইউটিউবে স্ক্রলিং করতে করতে ঘন্টার পর ঘন্টা আপনার চলে যায়। এই বোন যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, ভাই
জালিমের জিন্দানখানায় শত শতবার আমাকে ধর্ষণ করা হয়েছে, তুমি আমার জন্য কি করছো? জবাব দাও। ফিলিস্তিনের বোনেরা যদি প্রশ্ন করে, কিয়ামতের ময়দানে যদি মামলা করে, ভাই আমার ছোট ছোট সন্তানকে বোমা মেলে নিক্ষেপ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তুমি আমার জন্য কি করেছিলে প্রিয় যুবক ভাই, তুমি কি জবাব দেবে? ভারতের সৈন্যরা যখন আমার মুসলমানদের ভূখণ্ডকে ঘর বাড়ি ছাড়া করছে, প্রিয় যুবক ভাই ফেসবুক স্ক্রলিং করছেন, ইউটিউব স্ক্রলিং করছেন, যদি আমার বোন আপনাকে প্রশ্ন করে, ভাই তুমি আমার জন্য কি করেছিল, আপনি কি জবাব দেবেন? জবাব আছে? কথা বলেন, জবাব আছে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঈমানদার দেখতে চাও? যখন পুরো বিশ্বে ফিতনার সাইলাব হয়ে যাবে, সবাই যখন ঈমানের প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ঈমানদার দেখতে চাও? ফিলিস্তিনের বুকে তাকাও, পড়ো আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন, তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ফিলিস্তিনের জন্য সুসংবাদ, ফিলিস্তিনের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম বললেন, নবী ফিলিস্তিনের জন্য সুসংবাদ দিচ্ছেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইন্নাল মালাইকা আজনিহু বাসিতাতাহা আলাশ-শাম, ইন্না মালাইকাতুর রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাশ-শাম। রহমতের ফেরেশতা তাদের ডানাগুলো ফিলিস্তিনের উপরে বিছিয়ে রয়েছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে 9 নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন, এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে পুরো বিশ্বটাকে শাসন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম ইমাম মাহদী আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন মদিনাতে, আত্মপ্রকাশ করবেন মক্কাতে, মক্কা থেকে সৈন্য নিয়ে তিনি ফিলিস্তিনে যাবেন, আর এক রাতের মধ্যে ইমাম মাহদীকে যে মালিক নেতা বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এক রাতের মধ্যে এই নেতা হয়ে পুরো বিশ্বটাকে শাসন করবেন, আর পুরো বিশ্বের হেডকোয়ার্টার আজকে মক্কা নয়, মদিনা নয়, বরং পুরো বিশ্বের হেডকোয়ার্টার হবে আজকে ফিলিস্তিন। আল্লাহু আকবার। 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা যদি ঈমানদার দেখতে চাও, তোমরা যদি ঈমানদার দেখতে চাও, তাহলে তোমরা ফিলিস্তিনের দিকে তাকাও। একজন বোন ছিলেন ডক্টর, তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন, কে মৃত্যুবরণ করেছে, কে জীবিত আছে। হঠাৎ করে দেখতে পেলেন তার সামনে যে লাশটি এসেছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন তার স্বামী। সেই বোন দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে গেলেন, আর তার ছেলে সন্তানকে ভিক্টরি সাইন দেখিয়ে তাকে বলছেন, বাবা শোনো, তোমার বাবা সারাটা জীবন যে তামান্না নিয়ে, শহীদি তামান্না নিয়ে বেঁচেছে, আজকে ইসরায়েলের হামলায় তোমার বাবা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে যায়। আমাদের সন্তানরা তো ছোটবেলায় খেলা করে, বন্দুক দিয়ে খেলা করে, গোল্লা ছো বিভিন্ন খেলা আমাদের সমাজে আছে না নেই? ফিলিস্তিনের শিশুরা শহীদ শহীদ খেলা করে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বললেন, এমন একটা দল থাকবে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এমন একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের জন্য লড়াই করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী তাদেরকে আমরা কোথায় পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম বিশ-শাম। যারা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হকের জন্য লড়াই করবে, তারা থাকবে ফিলিস্তিনে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে ভবিষ্যৎবাণী করেছেন, এই ফিলিস্তিন এটা হচ্ছে মুসলমানদের প্রাণ, মুসলমানদের হার্ট। আপনার হার্ট ভালো আছে, আপনার শরীরটা ভালো আছে। হার্টের সমস্যা, আপনারও সমস্যা আছে না নাই? পুরো বিশ্বের হার্ট হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন ভালো থাকবে, পুরো বিশ্বের মুসলমান ভালো থাকবে। আর ফিলিস্তিনকে আক্রমণ হবে, পুরো বিশ্বের মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? 12 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনে ইমাম মাহদী আলাইহিস সালাম হিজরত করবেন। 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনে দাজ্জালকে হত্যা করা হবে। 14 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, 15 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সেই ফিলিস্তিন যে ফিলিস্তিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই সেই ফিলিস্তিনে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনে হিজরত করলেন, ইব্রাহিমের পরে আরেকটা হিজরত আসবে। মুসলমানরা পৃথিবীর আনাচে কানাচে থেকে ফিলিস্তিনের দিকে হিজরত করবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমরা যখন ফিলিস্তিনে যাব কোন জায়গায় অবস্থান করব? সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার প্রিয় সাহাবারা, যখন তোমরা সেই সময়টা যদি পাও, সেই সোনালী মুহূর্ত তোমরা যদি পাও, তোমরা যদি ফিলিস্তিনের দিকে হিজরত করো, তাহলে ফিলিস্তিনে ঢোকার পরে তোমরা ডান দিকে অবস্থান গ্রহণ করবে, আর তোমরা ফিলিস্তিনের বুকে তোমরা কূপ খনন করবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী আর কি কি কাজ আমরা করতে পারি? সাহাবায়ে কেরামকে বললেন, নবী সাহাবায়ে কেরামকে বললেন, আমার প্রিয় সাহাবারা, যখন তোমরা ফিলিস্তিনে প্রবেশ করবে, তোমরাই হবে পুরো বিশ্বের সর্বোৎকৃষ্ট মানুষ। 15 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন, তিনটা সৈন্য থাকবে পৃথিবীর বুকে যারা ইসলামের জন্য লড়াই করবে। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, নবী সেই তিনটা সৈন্য আমরা কোথায় পাবো? সাহাবায়ে কেরামকে বললেন, 1 নম্বর সৈন্য থাকবে যারা থাকবে শামে, যারা থাকবে ফিলিস্তিনে। আরেক নম্বর সৈন্য যারা থাকবে সিরিয়াতে, আরেকটি সৈন্য যারা থাকবে ইয়েমেনে। এই তিনটা সৈন্য সব সময় ইসলামের বিজয়ের জন্য কাজ করবে। আর তোমরা যদি সেই সময়টা পাও, তাহলে তোমরা তাদেরকে সহযোগিতা করবে, আর তোমরা ফিলিস্তিনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। কারণ ফিলিস্তিনের সমস্ত মানুষের দায়িত্ব একমাত্র আমি রব তাদের দায়িত্ব নিয়ে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল্লাহা তাওয়াক্কালা লি বিশাম ওয়া আহলি, ফিলিস্তিন এবং তার পরিবার যারা আছে সবার দায়িত্ব যেই মালিক নিয়ে নিয়েছেন তিনি কে? আজকে আমরা ফিলিস্তিনের বিজয়ের অপেক্ষায় ছিলাম, বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, রব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা যাও ফিলিস্তিনটাকে বিজয় কর। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, ফিলিস্তিনটাকে বিজয়ের জন্য কাজ করতে শুরু করলেন। এই কথাটাকে রব্বুল আমিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। রব্বুল আমিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা তুমি ফিলিস্তিনটাকে বিজয় করো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে যখন বললেন, মালিক বলেছেন ফিলিস্তিনকে বিজয় করতে হবে, তার উম্মতরা বলে ফেললেন, মুসা ফিলিস্তিনের সবচেয়ে শক্তিধর সম্প্রদায় বসবাস করছে, তার নাম হচ্ছে আমালেকা। সেই সম্প্রদায়ের মানুষ তখনকার ফিলিস্তিনে বসবাস করছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা জানিয়ে দিলেন, মুসা আমরা সেই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আপনি যান, আপনি এবং আপনার রব মিলে ফিলিস্তিনে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ পড়বেন না নাকি নাউযুবিল্লাহ পড়বেন? কি বলেন? নাউযুবিল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলে, মুসা আপনি এবং আপনার রব যান, আপনারা দুইজন মিলে যুদ্ধ করেন, আমরা আমালেকা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। দুইজন উম্মত ছিলেন, একজন ছিলেন ইউশা ইবনে নূন, আরেকজন ছিলেন কালেব। এই কথাটাকে রব্বুল আমিন বলছেন, ক্বালা রাজুলান মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। এই দুইজন উম্মত তারা বললেন, ঠিক আছে মুসা আমি আপনাদের সাথে আছি। এই দুইজন উম্মতকে নিয়ে মুসা আলাইহিস সালাম জিহাদ করবেন, এটা হতে পারে? এত বিশাল সম্প্রদায়ের বাহিনীর বিরুদ্ধে জিহাদ করতে পারবেন? সর্বশেষ 3 বছর পরে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল পরে ইউশা ইবনে নূন তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং দায়িত্ব নিয়ে তিনি ফিলিস্তিনটাকে বিজয়ের জন্য কাজ শুরু করলেন। আমালেকা বাহিনীর বিরুদ্ধে জিহাদ শুরু করে দিয়েছেন। দিনটা ছিল জুমাবার, জুমাবার দিন জিহাদ শুরু হয়ে গিয়েছে। আসরের সময় চলে এসেছে, মুসলমান বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তখনকার সময়ে শনিবার ছিল যুদ্ধ বিগ্রহ বন্ধের দিন। শনিবার দিন যুদ্ধ করা যেত না, কোনো হানাহানি করা যেত না। মুসলমান ইউশা ইবনে নূন চিন্তা ভাবনা করতে লাগলেন, আজকে যদি আমরা বিজয় লাভ করতে না পারি আর আমালেকা সম্প্রদায় যদি একদিন সময় পেয়ে যায়, তাহলে আমরা নিঃসন্দেহে আবার পরাজয় হয়ে যাব।
ইউশা ইবনে নূন সূর্যের দিকে তাকিয়ে বললে, ইন্নাকি মা'মুরা ওয়া আনা মা'মুর। সূর্য শুনো, তুমি যে রবের কথা শুনো, আমিও সেই রবের কথা শুনি, সুতরাং আমার রবের বিজয়ের জন্য তুমি আজকে 1 ঘন্টা বিলম্বিত হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসা আলাইহিস সালামের সময়ে ফিলিস্তিন বিজয় হওয়ার জন্য মালিক সূর্যটাকে 1 ঘন্টা পর্যন্ত ধরে রেখেছিলেন, আর মুসলমান ফিলিস্তিনের বুকে মুসলমানদের সেই পতাকা উড্ডীন করে ছেড়েছে। আল্লাহু আকবার। আজকে আমরা ফিলিস্তিন বিজয়ের অপেক্ষায়, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রশ্ন করতে চাই, ইহুদিরা যতই আমার ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, বলেন তো দেখি, যেই মালিকের কৌশল বাস্তবায়ন হবে তিনি কে? যে মালিক বিজয় লাভ করবেন তিনি কে? এই জন্য ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া আছে না নেই? কয়েকদিন আগে গত 15 জানুয়ারি ফিলিস্তিনে একটা সিজফায়ার হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তির পরে ফিলিস্তিন ইসরায়েলের 3 জন বন্দীকে মুক্তি দিয়েছে, আর ইসরায়েল প্রায় 100 শতাধিক ফিলিস্তিন বন্দীদেরকে মুক্তি দিয়েছে। এখানে দেখার বিষয় হচ্ছে, ফিলিস্তিনি যে মুসলমানরা ইসরায়েল বন্দী অবস্থায় ছিল তারা অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে ইসরায়েলের যে বন্দীরা ফিলিস্তিনে বন্দী হয়েছিল 3 জন নারী, তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তারা ফিলিস্তিন ভাই বোনদের বুকে জড়িয়ে কান্না করেছে আর বলেছে, আমাদেরকে ফিলিস্তিনের ভাই বোনেরা 1 বিন্দু পরিমাণ আঁচ করে নাই। এটি হচ্ছে মুসলমানদের ব্যবহার। পুরো বিশ্বের মুসলমান জেনে রেখো, পুরো বিশ্বের কাফেররা জেনে রেখো, মুসলমান ক্ষমা করতে জানে, মুসলমান কখনো মানুষকে আঘাত করতে জানে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা ফিলিস্তিন মুসলমানদের বিজয়ের অপেক্ষায়। আমাদের দোয়া সব সময় ফিলিস্তিনদের জন্য আছে না নেই? আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা আমার ফিলিস্তিনি মজলুম ভাই বোনদের পাশে দাঁড়ান, আমরা পড়ি আমিন। আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করে, আমরা পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি ধন্যবাদ জানাচ্ছি মসজিদের কমিটিকে, আর আমাদের মেহমান হয়ে এসেছেন আপনাদের খুলশী থানার বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ পুলিশে যিনি আছেন তিনি আমাদের সামনে আছেন, আমার বাবা আছেন, পাশাপাশি যারাই মেহমান হয়ে এসেছেন, আমি মসজিদ কমিটির পক্ষ থেকে, মুহুরিপাড়া মাদ্রাসার পক্ষ থেকে এবং পুরো সমাজবাসীর পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। এবং প্রিয় ভাইরা যারা আমরা এখানে বসে আছি, রব্বুল আলামিন সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে, আমরা পড়ি আমিন। আমরা যেন এভাবেই জান্নাতে বসার তৌফিক আমরা পড়ি আমিন।